ও মদিনার মোস্তফা নবী, খুঁজতে খুঁজতে কোন হরিণ পায় না। হঠাৎ করে দেখে রে একটা হরিণীর বাচ্চা, সুন্দর একটা বাচ্চা লাফাইতেছে। নাসির উদ্দিন সবক্তগিনের বাচ্চাটারে বড় মায়া লাগছে। ছাগলের ছোট ছোট বাচ্চারে মায়া লাগে কি লাগে না? খুব ভালো লাগে। দেখবেন শীতের দিনে যদি ছাগলে বাচ্চা দেয়, আপনি রৌদ্র তাপাইতেছেন, রৌদ্র পোয়াচ্ছেন, আপনার উঠানে বাচ্চাগুলা লাফায়, তিরিং বিরিং নাচে, আসেনি? খুব ভালো লাগে। নাসির উদ্দিন সবক্তগিন, নাসির উদ্দিন সবক্তগিন এই বাচ্চাটারে ধরিয়া ঘোড়ার উপরে সওয়ার করাইছে। হঠাৎ করে ওই বাচ্চাটার মা, হরিণীর মাটা তাকায়া দেখে রে শিকারী তার বাচ্চাটারে ঘোড়ার উপরে বসাইয়া দড়িয়া নিয়ে যাচ্ছে। মা কান্দে। জিগাইতাম চাই, যদিও ওইটা চারি পায়া জানুয়ার, বাচ্চার প্রতি, আপনার সন্তানের প্রতি তার দয়া আছে না নাই? আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চারে কত মায়া করি রে, এখনো আমার ছোট ছেলেটারে সুমা দিয়ে আসলাম। সন্তান কত মহব্বতের ভাই, আগে তো বুঝতাম না রে ভাই। এই দুনিয়াতে মনে হয় আল্লাহর জমিনে আল্লাহ দুনিয়ার একটা মায়া দিয়া বান্ধা দিছে। সন্তানের এত মায়া, কত সন্তান দেখছি রে বড় হইয়া বাবারে পিঠায়, মারে পিঠায়। কাউরিয়া কান্দিনী ভাই, ও কাউরিয়া কান্দির ভাই, আগে তো এরকম বুঝতাম না রে ভাই। বাবা কত দামি আর মা কত দামি। যেই বাড়িটাতে থাকি ওটাও বাবার, যেই পুকুরের মাছটা খাই এটাও বাবার, যেই ক্ষেতের মধ্যে ধান ফলাইয়া খাই সেটাও বাবার, যেই বাড়ির গাছের নারিকেলটা খাই সেটা আমার মায়ের হাতে লাগানো। এত মহব্বতের বাবা মা দুনিয়া সাজাইয়া দিয়ে আজকে কবরওয়ালা হয়ে গেছে। সন্তান রে, ও যুবকের দল, তোর দুটা পায়ে দড়িয়া বলে যাই ভাই, মা বাবারে কষ্ট দিস না ভাই। মা বাবা যদি তোরে একটা দোয়া দেয় ভাই, আল্লাহ তোরে একটা দুয়ার বদৌলতে তোর ভাগ্যের চাকা ঘুরাই দিতে পারে। আরে কি পারে না? হরিণীটা তাকায়া দেখে তার বাচ্চাটারে দরিয়া নিয়ে যাচ্ছে। হরিণী বড় পেরেশান, কইরে আমার মহব্বতের বাচ্চাটারে দৌড়ে নিয়ে যাইতেছে। হরিণী শিকারীর পিছু পিছু আটা শুরু করছে, নিজের জানের মায়া নাই। হরিণী ভাবতেছেও না যে আমার নিয়ে আবার দরিয়া নিয়ে যায়, উনি আর ভাবে না। হরিণীটা মাথাটা নিচুর দিকে দিয়াম নাসির উদ্দিন সবক্তগিনের পিছন পিছন যায়। নাসির উদ্দিন তো সামনের দিকে যাওয়া, পিছনের দিকে নজর দেয় নাই। হঠাৎ করে ছায়া দেখে পিছনে হরিণীটাও তার পিছন পিছন রওনা দিছে। জানের কোনো মায়া নাই। নাসির উদ্দিন সবক্তগিন কয়, যদিও আমি হরিণীর ভাষাটা জানি না, তারপরেও আমার অন্তর সাক্ষী দেয়। হরিণীটা মনে মনে হইতাছে, ও নাসির উদ্দিন রে, আমার বাচ্চাটারে ছেড়ে দে ভাই। যদি আমার বাচ্চাটা তুই ধরে নিয়ে যাস, আমার এই দুনিয়ার টাকা আর না টাকায় সমান। নাসির উদ্দিন কিছুক্ষণ তাকানোর পরে তার মায়া লাগছে, দয়া লাগছে। নাসির উদ্দিন ওই সারি পায়া জানোয়ারের প্রতি মায়ার কারণে বাচ্চারে ছাইরা দিছে। আরো জোরে কইন। আল্লামা তুফাজ্জল শাহ ওয়াজ করতম বৈরবের। একদিন দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়। হরিণ দুইটা বান্দা ছিল গাছেরই তলায় রে, হরিণ দুইটা বান্দা ছিল গাছেরই তলায়। মদিনার মোস্তফা নবী একদিন রাস্তা দিয়া যায়, দেখে শিকারী হরিণ দুটানে বান্দা রাখছে। এটা হাদিস শরীফের কথা।
এই হরিণীর জবান আল্লাহ খুলে দিছে, নবীরে কয়, নবী গো আপনি তো রহমতুল লিল আলামিন। এই শিকারী আমাদেরকে বেঁধে রাখছে গো নবী, কিন্তু উলানের মধ্যে দুধ আমার বাচ্চারে খাওয়াইবার লাগে যাইতাম আসলাম। নবী গো যদি আমদার বান্টারে আপনি চাইরা দিতেন গো নবী, বাচ্চারে দুধ খাওয়াই আবার আইতাম। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, শিকারী রে হরিণটারে ছেড়ে দেন। শিকারী বলে, হুজুর ছাড়তাম পারি, তবে আপনারে বান্ধে নিমু। নাউজুবিল্লাহ কইন। নবী বলে, আমাকে বেঁধে রাখো, তারপরেও বাচ্চা ওই হরিণগুলো ছেড়ে দাও। হরিণগুলো দৌড়িয়া যায় জঙ্গলের ভিতরে, বাচ্চারে দুধ খাওয়ায়। আর কয়, বাচ্চারে জনমের মতো দুধ খায়া নে। কয়, কেন গো? রহমতুল লিল আলামিনের হাতে রশি লাগাই আইছি। হরিণীর বাচ্চার দুধ খায় নাম, ডাক দিয়া বলে, মা কি করলা তুমি? রহমতুল লিল আলামিনের হাতে রশি কেন? কয়, শিকারী আমদারে বাইন্দা রাখছে, নবী আমদারে ছাড়ছে। এবার বাচ্চাগুলি ডাক দিয়া বলে, ও মা, রহমতুল লিল আলামিনের হাতে রশিটা সহ্য করতে পারলাম না, দরকার হলে আমরাও শিকারীর হাতে ধরা দেব গো। ও মা, তবু রহমতুল লিল আলামিনের রশি আমরা ছুটাইয়া দেব। হরিণ দুইটা, সাতটা বাচ্চা, আরো দুইটা, এখন কটা হয়েছে? আরো জোরে। আগে ছিল দুইটা, এখন হয়েছে চারটা। হরিণের শিকারে কয়, শিকারী রে তাড়াতাড়ি নবীর বাচ্চাইরা দে, দরকার পড়ে তোর আমদারে অনেক। শিকারী কয়, নবী গো আমি বুঝতে পারি নাই, আপনি রহমতুল লিল আলামিন, আপনি নবী আমারে চিরদিনের জন্য কালেমা পড়ায়া দেন। নাসিরউদ্দিন সবকতগীর হরিণের বাচ্চারা ছাড়ছে চারি পায়া জানুয়ারের মায়ায়। কয় পায়া জানুয়ার? আরো জোরে। চারি পায়া জানুয়ারের মায়ায় ছাড়ছে। গভীর মনোযোগ। চারি পায়া একটা জানুয়ার হরিণের প্রতি দয়া করলে কিতা হয়ে দেখুন। এবার উনি বাড়িতে গেছে, যে বিবি জিগা শিকার কি পাও নাই? কয়, না পাইছিলাম, চাইলে দিছি। বিবি কয়, তোমার মতো বেকল তো পাইছি না। কই রে বিবি, একটা হরিণীর বাচ্চা ধরছিলাম, মনে মনে ভাবছিলাম আমার বাড়ির যে বাচ্চারা আছে এরা দিলে খেলবো নে, ছোট বাচ্চা দিয়াম, কিন্তু হরিণীর দিকে চাইয়া বড় আমার মায়া লাগছে, আর আমি সহ্য করতাম পারছি না, চাইরা দিছি। এই চিন্তা করতে 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 নাসিরউদ্দিন সবকতগীর যেই মাত্র ঘুমাইছে, ঘুমাইতে দেরি, স্বপ্ন যুগে মদিনার মোস্তফা নবী হাজির হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। দয়াটা করছে মানুষের প্রতি না চারি পায়া জানুয়ারের প্রতি? চারি পায়া জানুয়ারের প্রতি দয়া করলে যদি আল্লাহ পাক এমন দয়া করে স্বপ্ন যুগে নবী দেখাই দেয়, তাহলে আপন বাইরে দয়া করলে আরো আপনার সম্মান বাড়বে না কমবে? আরো জোরে কইন ভাই। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের কথা, আজকে আপন ভাই তার বাইরে দয়া করবো দূরের কথা, আপনার যদি উঠান একটা হয় মাঝখানে ওয়াল দেয়, যদি না দেয় আমার হইন বলে ওয়াল দেয় না। আরো জোরে কইন। বেড়া দেয়। হয় পারি না যখন কিতা বেড়া হইতে দিই, হয় রে এই কত ফুল আমার আটকাইস, হয় রে হয় আমার নাই হয় এরে মনটা কয়, যেটা কয় বলে তোর বাচ্চা কাচ্চা খেলে আমার আমার কখনো আয়, এরে দই উড়া 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 কথা হয় না। এ কি জাত ভাই, এ কেমন ভাই? আমি বলি ভাই, যদি তোর উঠানে যদি তোর ভাই বাচ্চা কাচ্চা নাই তো পারে, এ চাইবো ওই কথা হয় না, এ চাইতো ওই। এর ভিতরে আল্লাহর রসুলের সুন্নতের লেশ মাত্র নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি তরকারি রান্ধো, তরকারির মধ্যে ঝোল বাড়াই দেও। কিতা বাড়াই দিত? আরো জোরে কয়েন। বলে কেন? বলে যদি তোমার ভাইকে তুমি মাছ গোস্ত যদি নাও দিতে পারো, অন্তত ঝুল হইতো ভাই, আমি তোর গোস মাংস দিতাম পারছি না, তোর একটু ঝুল দিছি ভাই, তুই তো গরিব মানুষ, তুই যাই দেখা। নবী কিতা হইছ নিয়ে বেড়া দেয়, কি গাছটা কিতা দেয়? আরো জোরে কয়েন। এবার বেড়া
এর নবীর উম্মত আসেনি মাতুন না তো ওই মিয়া খালি খালি মা বললে তুমি নবীর উম্মত না তোমার মধ্যে সিরতে সুরতে আমলে আখলাকে তুমি নবীর উম্মত দিবে ভাই বলছে বিপদ বউ হাসপাতাল কই ভাই কলা টাকা দাও কই মাতিস নিয়া আমার যদি আসেন দিয়া জমা সৈত মেয়া হরান কথা কয় না জমা সৈত মেয়া ও গায়ে তো কইছে কো না না কসু দোয়াই ন তো আমার দ্বারা আসনি নাউজুবিল্লাহ হইতেন না ও ভাই ভাই কই গেলেন আপনি ভাই আপনি কোথায় ইসলাম কোথায় একটা ঘটনা কই নিজের জীবনের কইতাম নি এই আমি বলিম আমার তো টাকা আছে আমার তো টাকা থাকলে আমি আমার বাইন তেরে দিই যেহেতু আমি কইতাছি কই ভাই তুমি যদি 12 নেও আমার ভাই কই বেটা তোরা তো টাকা আল্লাহ দিছে আমি যদি না পাই তার খাতা যাই মরে ভাই বিশ্বাস করবেন আমার চোখ দেখাই নাইছে আমি কই আমার ভাই আমার উপর দাবি করে যে আমার ভাই কাছে আছে ইদানিং আমার 4 লাখ টাকা দরকার নগদ আমার খুব দরকার বাইরে গিয়ে কইছি আমার ভাই দিলাইছে আমি কই আল্লাহ আমার ভাই আছে কিনা আমার দিলাইছে যদি ভাই যদি বাড়ি বসে দয়া না করি মিয়া আর কই যে মানুষটা শুনছেন আপনি রাস্তার মধ্যে পড়ে থাকলে মানুষ দয়া করে আমাদের মাতুন না করে না আপনি বাড়া নাই কোন বলে ভাই আমার নিন আপনি এনি বিয়া কই আল্লাহ লোকটা বাড়া নাই নিয়ে গেতো আরেক বেটা আগদেশের পুরো পরিচয় নাই এনেকা আর আপন বাল ছেলে ভাই উঠো কেউ তো এ না করে এ বেড়া দিলা এক আচ্ছা উন্ডা কথা না কি উন্ডা কি যা চরিত্র আমদার আর বিবি তোর বাড়াইয়া দেখো মাইতো না তোমার ভাই মতো বলতে চালায় কি কুকুরে যদি মুখের খাবারটা যদি নিয়ে দেয় কত বড় দয়া করছে মহিলাটা নিজের মুখের খাবার দিয়া মহিলাটা ভিক্ষুকরে বিদায় দিছে খোদার কি কুদরত খোদার কি কুদরত এই খাবার দেওয়াটা আমার মালিকের দরবারে কবুল হয়ে গেছে এ ভাই মানুষের প্রতি দয়া করলে মাইকিং করা লাগে না মাইকিং করা লাগে না পোস্টার করা লাগে না আমার মালিক কয় বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম আল্লাহ বলে বান্দারে বান্দা যদি তুমি ছোট একটা নেক আমল করো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা কিয়ামতের ময়দানে তোমার ছোট নেক আমলটাও তুমি দেখতে পাইবা জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ এখন তুমি ও ভাই সভাপতি লইয়া মায়ের কথা কয় না ওই রে আমার নামটাকে নিচে দিলে রে তোর চোখের মধ্যে তোর চোখ কিতাব পড়ছিল আত্মর বসে নিতে চোখ আমার বন্ধু আমার ভাই যদি আপনি কাউরিয়া কান্দি কানাইপুরে মক্তবের মাহফিলে যদি আপনি যদি 50,000 টাকা দেন পৃথিবীর কেউ জানছে না নামও দিছে না পোস্টারও আমার মালিক জানে কি জানে না আরো জোরে কইন আমার মালিক জানে আমার মালিক জানে আমার মালিক জানে আমার মালিক যদি জানে রে জিগাইতাম চাই সবের লাগিয়া দিছইন না মাইকিং করবার লাগিয়া আরো জোরে কইন সবের লাগে যদি দিয়ে তা করে পৃথিবীর কেউ যদি নাও জানে যিনি জানেন তিনি কে আরো জোরে বন্ধু আমার বার আমার বলতেছিলাম এবার মহিলাটার দিন যায় রাত্র ভুয়ায় হঠাৎ একদিন মহিলাটা গভীর মনোযোগ মহিলাটা মুখ থেকে খিতা দিছিল আরো জোরে বলেন খাবার দিছিল খাবার কিতা দিছিল খাবার প্রশ্ন খাবার দিছিল খাবার মহিলাটা খাবার দিছিল খাবার মুখের খাবার কে খাবার মুখের খাবার এবার মহিলাটা উনার কুলের একটা বাচ্চা লইয়া কিছুদিন পরে একটা পাহাড়ের মাঝখান দিয়া যাওয়া ধরছে মাঝখান দিয়া রাস্তা দিয়া যায় নির্জন রাস্তা শুধু বাহার আর বাহার কোনো মানুষ নাই হঠাৎ করে একটা বাঘ নামছে ওই পাহাড় থেকে গভীর মনোযোগ পাহাড় থেকে বাঘ নামছে বাঘ কেটা নামছে আরো জোরে কইন বাঘ নামছে
আল্লাহর নবী কইন, মদিনার মোস্তফা নবী বলেন, এই বাঘটা নামিয়া চপ করিয়া লাফ মারিয়া মহিলার কুলের বাচ্চাটারে দৌড়ে লই গেছিলাম। মহিলাটার মনে দুঃখ আসেনি না নাই? আরো জোরে বলেন, আছে। মহিলাটার মনে দুঃখ রে, হায় রে হায়, হায় রে হায়, এই বাচ্চাটারে ধরিয়া নিয়ে গেল কে? আমারে এই বাচ্চা নিয়ে দিবে। বাঘটা বাচ্চাটারে মুখে লইয়া সামনের দিকে রাস্তা বায়ে দৌড়তাছে। মহিলাটাও পিছু পিছু ধরে দৌড়িয়া বাচ্চা উদ্ধার করবার মতো নাম। হঠাৎ করে মহিলাটা দেখে রে, উল্টা দিক থেকে একজন ঘোড়াওয়ালা, সুবহানাল্লাহ কইন, কিওয়ালা? ঘোড়াওয়ালা। উল্টা দিক থেকে একজন ঘোড়াওয়ালা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া বিশাল দ্রুত গতিতে আসতেছে। ঘোড়ার খুরের বাড়ি, এত আওয়াজ, এত আওয়াজ। ঘোড়ার আওয়াজ শুনিয়া বাগে বাচ্চা ফালাইয়া পারে দৌড় দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এবার ঘোড়ার আওয়াজ শুনিয়া বাচ্চা ফালাইয়া বাগে দৌড় দিছে। মহিলাটা গয়া গেছে গিয়া ঘোড়া সওয়ার রে মুখাতায় ডাক দিয়া বলে, বাইরে তুমি আমার যে উপকারটা করছো রে ভাই, আজকে বাঘ আমার বাচ্চা লইয়া জাগা, যদি তুমি আজকে আমারে না বাচ্চা উদ্ধার করতে, বাচ্চা আমি পাইতাম না, বাঘে লইয়া যাইত। ঘোড়াওয়ালা ডাক দিয়া বলে, মা তুমি আমারে চিনো নি? হয় নাও, আমি তোমারে চিনি নাও। হয় আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। হয় গো মা, আমি দুনিয়ার কোনো মানুষ না। ও কাউরিয়া কান্দির বাইরে ভাই, শুনে রাখ ভাই, একটা রুটি, মুখের রুটি দিছে এক ভিক্ষুকরে, কতখানো ভর হইছে ভাই, দয়া করে কয়, দয়া করলে কিতা হয় ভাই? মহিলাটা কয়, হুজুর আমি তো আপনারে চিনছি না, কয় আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ কইন। কয় কেন আইছো? কয় মহিলা রে দেখো একটা বার তাকাইয়া রে মহিলা, আজ থেকে কয়েকদিন আগে একজন ভিক্ষুক আসিয়া তোমার কাছে খাওয়ান চাইছিল, খাওয়ান খাওয়ান, দেখো তোমার মনে আসেনি? তুমি তোমার মুখের খাওয়ানটা দিছিলা ভিক্ষুক রে, আমার আল্লাহর দরবারে বড় পছন্দ লাগছে রে মা। তুমি 3 দিনের উপবাস হইয়াও ভিক্ষুকরে তুমি ফিরাইয়া দিছ না, মুখের খাওয়ানটা দিছ। তুমি যেমন ভিক্ষুকরে মুখের খাওয়ান দিছলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে মাকে বাঘের মুখ থেকে তোমার বাচ্চারে ফিরাইয়া দিছে। আরো জোরে। ওরে ভাই, বন্ধু আমার ভাই, একজন ভিক্ষুকরে একটা রুটি দেওয়ার কারণে যদি আমার আল্লাহ এমন উপকার বান্দার করতে পারে, এমন দয়া দেখাইতে পারে, আল্লাহ যে কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া বলে, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহসান করে, দয়া করে, আমি আল্লাহ তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দেই। যার প্রতিদান ইহসানের প্রতিদান, ইহসান ব্যতীত আর কিছুই হতে পারে না। জবান খুলে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়াই দে ভাই, কষ্ট কষ্ট আমার ভাই, ভাই লক্ষ্মী ভাই আমার, লা না পারলে কইছে বড় আনতে বড়, লা ইলাহা লা ইলাহা, এবার আরবার তো ইকুনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম, ও আমার বন্ধু, আমার বাইরে, আমার বন্ধু, কষ্ট হয়নি আপনারা? কষ্ট হয়নি? ও চলতো না বন্ধু যদি বাইরে ভাই, ও কাউরিয়া কান্দির ভাই,
এমন মানুষ দেখছি রে, মৃত ব্যক্তি মরছে, মৃত ব্যক্তি গরিব মানুষ বাঁশ কিনতে পারে না। আছে না এরকম? আপনার বাজারও যদি বাঁশ থাকে, বাজারের মধ্যে থাকুক আর না থাক, আপনি গে তো কইতেন ভাই তুমি তো গরিব মানুষ, তোমার খাফনের টেকা নাই। ও ভাই, তোমার খাফনের টেকা নাই, বাঁশ তুমি কিনতে পারো না। তোমার আল্লাহ তৌফিক দিছে ভাই, আল্লাহ তো বেটা তোর একলা দন খাইবার লাগি দিছে না। কথা কয় না? এক সংসারও 5 ভাই থাকলে 5 ভাই রুজি এক জাত হয় না, হয়নি? কেউ করে রুজি বেশি, কেউ করে কম, আছে এরকম? 5 ভাই থাকলে 5 ভাইয়ে 5 জাতের রুজি করে, 5 কিসিমের রুজি করে, কেউ কম, কেউ মধ্যম, কেউ বেশি, করেনি? তুমি যদি মনে মনে বলো ভাই আমার আল্লাহ মনে হয় আমারে 50টা মাসও রুজি করে আমি খাইবার লাগিয়া, না রে না, না রে না, আমার আল্লাহ তোর মাধ্যমে আরো 5 জন লোকের রিজিকের ব্যবস্থা করে দেয়। আওয়াজ করে এখন ঠিক না বেটি? যে বেটায় বেশি রুজি করে এ বেটার বউল একটু পাখনা থাকে, কথা বলে কমানি কয় 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 আগলেও না খেল লাগিয়া, মিস কল দে কয় আগলেও না খেল লাগিয়া, কিতা দে আরো জোরে কয় তুমি রুজি করো এরা পয়সা খায়, আমি ওই বাদাম নি, এটা তো আল্লাহ দিছে খাইবার লাগে। ওই কথা বলেন, আল্লাহ একবার রুজি দেয় আরো 5 ভাই এটার থেকে খায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের রিজিকটা দেয়া দিলাম তার মাধ্যমে। জোরে হইন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। রিজিকটা আল্লাহ পাক খারে দিয়া দেওয়াইব, খারে দিয়া দেওয়াইব আমার মালিক জানে। সুবহানাল্লাহ পড়েন। বন্ধু আমার ভাইয়ের আমার কষ্ট হইতেছে নি? আর একটা হাদিস শুনাইয়া দেই। মদিনার মোস্তফা নবী কইন একজন ভিক্ষুক আসিয়া আমি নবীর দরবারে আসরের নামাজের টাইমে আইছে। আসরের নামাজের টাইম আসিয়া মদিনার মোস্তফা নবী ডাক দিয়া বলেন, ভিক্ষুক রে কিসের জন্য? কয় নবী গো আমি সারাদিন ধরে খাইছি না, আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন। গভীর মনোযোগ ভাই, লক্ষ্মী ভাই আমার কথা বলবেন না। ডাক দিয়া বলে হুজুর আমি তো খাবারের জন্য আসছিলাম, আমার খাবারের খুব প্রয়োজন। নবীর কাছে আইছে। কার কাছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি আমার হুজরায় যাও, যায় জিগাও কোন খাবারের ব্যবস্থা আসেনি। সাহাবায়ে কেরাম কি আরজ করলেন আম্মাজানদের কাছে, আম্মাজান গো কোন খাবারের ব্যবস্থা আছে? কয় নাই, খাবারের ব্যবস্থা নাই। নবী বললেন সাহাবীরা ও ভিক্ষুক তুমি দাঁড়াও, দেখি আশারের নামাজের টাইমে নি কোনো সাহাবী তোমার নেয়। নবী আশারের নামাজ পড়তে সালাম ফিরাইছেন। সালাম ফিরাই এখন কে আসরে আমার সাহাবীর মাইজে ভিক্ষুক রে তুমি রাত্রে বেলা খাওয়াইবা। একজন সাহাবী দাঁড়াইয়া বলে নবী গো আমি দায়িত্ব নিলাম, আমি তোমার মেহমান দেখাওয়াইমু। জবান খুলে কইন না সুবহানাল্লাহ। নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমান। আমার যুবক ভাই গভীর মনোযোগ। অনেকের বোন যদি দেখবেন নাই রায় বাড়ির মেয়েদের বাপ মরে গেছি গিয়া হয় বলি তোরাও মনে মনে আইস হয়েছে বলে ওই আপনার কিতা এত বলে নাসরাব আলী আরেকটা মিটিং গাতালি। কথা বলেন ঠিক না বটে? হাত তোলা বলেন ঠিক ছিল না? তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। কষ্ট পাইছেন? আমার বিষয়বস্তুর নাম দয়া। কিতা? এখন দেখেন হাসান খারে কয় সারিফায় একটা ওরিন্ডে দয়া করছে, বাচ্চা ফিরাই দিছে। আমার আল্লাহ রসুল স্বপ্ন যুগে আয়া দেখা দিছেন। যদি হন সুবহানাল্লাহ। শুধু একা নেই, শেষ নাম নাসিরউদ্দিন সবক্তগিন বলে আমি স্বপ্নের মধ্যে নবীজিরে কদম বসি করলাম। ডাক দিয়া কইলাম নবী গো, ও মদিনার মোস্তফা নবী আপনি নবী, আমি গুনাহগার নাসিরউদ্দিনের দরবারে। নাসিরউদ্দিন কিন্তু বড় চাকরি করে না, রাজার গোলাম। রাজার আমি আগে কইছিলাম তুমি কত বড় চাকরি করো সেটা তোমার দেখার বিষয় না,
দেখার বিষয় হলো তুমি আমার মালিক রে আর মদিনার নবীরে কতখান বালা পাও। কথা কয় না? কথা নেই, কথা নেই। বলছিলাম বন্ধু আবার নাসিরউদ্দিন সবকতগীন এবার স্বপ্ন যুগে কয় নবী গো আপনি আমার ঘরে আইছেন, আমার জীবন তো ধন্য। কয় নাসিরউদ্দিন রে আমি নবী শুধুমাত্র আইছি না, আমি নবী তোমার আল্লাহর পক্ষ থেকে যে একটা সুসংবাদ দেওয়ার লাগি আইছি। আরো জোরে এ নাসিরউদ্দিন তুমি আজকে এমন দয়া করছো, এমন দয়া করছো ওইনের প্রতি, এই দয়া দেখিয়া আমার মালিকের আরশে মোয়াল্লা পর্যন্ত খুশি হয়ে গেছে। নাসিরউদ্দিন আমার মালিক আমারে মদিনার, আমি মদিনার মোস্তফা নবীরে জানায়া দিছে রে নাসিরউদ্দিন তুমি আর গোলাম থাকবা না, গোলাম থাকবা না, কিছুদিনের ভিতরে আমার আল্লাহ তোমারে এই রাজত্বের সুলতান বানায়া দিবে। করতো কি তাকে? আরো জোরে কয় গোলামি করতো মিয়া। একটা হরিণের বাচ্চার প্রতি দয়া, হরিণের প্রতি দয়া, তাও আবার এটা সাই ভাইয়া জানোয়ার। কথা কয় না? কয় ভাইয়া? একটা চার পায়া জানোয়ারের প্রতি ইহসান করার কারণে আল্লাহ পাক বলেন ও আমার রাসূল, ও আমার মদিনার নবী, আপনি তাড়াতাড়ি নাসিরউদ্দিনে ঘরে যান আর সুসংবাদ দেন এই দয়া এমন দয়া করছে আমি আল্লাহ খুশি হইয়া তারে আমি আল্লাহ বাদশা বানাই দিছি। জুড়ে হন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন দয়ার প্রতিদান দয়া আল্লাহ পাক দেন কিনা? দেন না? আজকে থেকে আমরা যদি কেউ সাহায্য চায় যতখান তৌফিক আছে সাহায্য করতাম না, তৌফিক তুই হইতাম যে নাই কেটা করতাম করন। একবার আর আলী টান দিছে, আলী জালা আর কি কেটা কয় টান দিছে এক কষা, কয় কষা? এক কষা আমার না কি টান দিছি। হে আইসে ভাই এখনো কয় ভাই আমার একটা কষা নিতে আসলাম। না 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 আমার হইতো না, আমারও টান দিব। আচ্ছা এরা মন রাখি তো হচ্ছে আমার টান দিব, আমি কিন্তু আমি বলে ভাই ভাই তুই কথা না রে ভাই তুই নন টান দিবি। আচ্ছা এ আপন ভাই হয়ে দেয় না আরেক বেড়া দিব। কিরম চরিত্র আসেনি? আরো জোরে কয়েন কিরম চরিত্র আছে মিয়া, কিরম চরিত্রওয়ালা বাচ্চা আমরা সমাজ। লেখাপড়া করতে করতে ওই ইউনিভার্সিটি পর্যন্ত পড়বো, কিন্তু দয়া মায়া মোহাব্বত বলতে আপনার দিল থেকে এমন ভাবে গেছে যেমন বোঝা যায় গাং ফাইটতে একবারে সল্লাহ গেছে। কথা হয় না? কষ্ট পাইছেন? আল্লাহ বলে কোরআনে, কোরআনে কোথায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ডাকা দিয়া বলে ও বিশ্ববাসী রে, যারা মানুষের প্রতি আহসান করে, দয়া করে, দয়ার হাত বাড়ায়া দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা কুরআনের ভিতরে আমি আল্লাহ ওই সমস্ত দয়াকারী রে ভালোবাসি। জবান খুলে কইন সুবহানাল্লাহ। কত মানুষ গরিব মানুষ নিজে ঈদ করতে পারে না, নিজের আপন ভাই বড় গরিব মানুষ, বাচ্চাগুলো আপনার বাচ্চার দিকে তাকায়া তার বাবারে কই আব্বা আমার চাচা তো ভাই দিয়ে নতুন পোশাক লাগাইছে আমদার দিনাই, ডাক দিয়া বলে বাবা কই ও সন্তান আমার তো দেওয়ার ক্ষমতা নাই। ভাই রে ভাই, ও ধনী ভাই, ও ধনী ভাই তোরে কইয়া যায় তোর বাচ্চাটারে যদি তুই 1000 টাকা দেওয়ার ক্ষমতা থাকে বাইরে তুই 700 টাকা দিয়া তোর বাচ্চারে দেম, আর 300 টাকা দিয়া যদি তোর ভাইয়ের বাচ্চার মুখে হাসি ফুটাইতে পারোস বাইরে মক্কা শরীফ গেলে ও এরকম কবুল হবে না যে দুয়াটা তোর বাতি যাই দিব। জুড়ে কোন ঠিক না বে ঠিক? ও ভাই কাউরিয়া কান্দির ভাই, তোর দুটা পায়ে দরিয়া বলি ভাই আগে কত মহব্বত ভাই ভাই আসিল, আসিলনি?
কবি জসিমউদ্দিন একটা কবিতা লেখছে, ছোটবেলায় পড়ছিলাম, অষ্টম শ্রেণী অথবা নবম শ্রেণীতে। দুই ভাই গৃহস্থী করে, কিটা করে, গৃহস্থী করে, জমি জামা রয়। গ্রামের আপনার জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। কি কবি? পল্লী কবি। উনি গ্রামের কথা তুললা ধরত। বড় ভাই চিন্তা করছে রে, আপনার দুইও ভাইয়ে খেত কাটতেন না, গিলা দিছে, হন একটা গিলা, হন একটা গিলা, বড় হইলে গিলা দিছে, তাই না, ফাড়া দিছে মুঠ। এবার বড় ভাই মনে মনে কই রে, আমার বাড়িকে তো মনোদান মনে কম হইছে, রাত্রে বেলা উঠটা নিজের ফিল থেকে নিয়া কতলা দেলাইছে এবার ফিল। সুবহানাল্লাহ কইতেন না? ছোট ভাইয়ে উঠতে কয়, আধা রাইতে উঠতে কয়, এরপরে কয় কই রে, আমার বাড়িকে তো মনে কম হইছে, এ ওয়ান না দেলাইছে কতলা কোনো। সুবহানাল্লাহ কইন মিয়া। সকালবেলা উঠতে দুই ভাই দেখে, দুই লার অমান অমান। এ কয় খিতারি আমি দিলাম, আমার তো কমলো না কিতিয়া। এ কয় আরে আমি তো দিছি, আমার দি কমলো না। কয় না তে বাইরে জিগাইলাম, কয় ভাই একটা কথা জিগাইতাম। গুরুডায় কয়, কয় খিতারি, কয় ভাই আমি রাত্রেবেলা আপনাদের কিছু দান দিয়েছিলাম, কই আপনাকে তো মনে কম হয়েছে। কয় বড় আমিও দিছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ইহসান আরে কই মিয়া, ইহসান আরে কয় নিজের আপনার উগারের মধ্যে দান আছে, বাই ফুট উপাস, বাতিটা উষা উপাস, একটা দানও দেয় না। আয়া খান দে ভিক্ষুকের মতো দেয় না। কত আজি ওজ যায়, আপন ভাই ভাত পায় না, আমি ওজ আসলে পারতাম মিয়া, এরা টেকা দিয়ে লাভ হইব। কথা কয় না? এরা টেকা দিয়ে লাভ হইব। লম্বায়া করোনা কইতাম না, এটাও একদিন কইব। আমার বন্ধু আমার ভাই বলছিলাম, যদি ইকুড়া সময় দিই, ইকুড়া সময় ইকুড়া সময় সময় দেব, কয় দেব ইনশাল্লাহ। বলছিলাম আমার বন্ধু, যদি মানুষ মানুষের প্রতি দয়া করে, একটা চারিপায়া জানোয়ারের প্রতি দয়া করলে যদি এরকম নবীর সাথে দেখা হয়, আর আল্লাহ গুলাম থেকে বাদশা বানাই দেয়, তাহলে মানুষের প্রতি দয়া করলে আল্লাহ না জানি কতখান দয়া করব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মদিনার মুস্তাফা নবী কইন, কিতাবের নাম জামিউল হাদিস, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, মদিনার নবী হন একজন মহিলা 3 দিনের উপবাস। কদিনের? এই যুবকরা গুরুত্বপূর্ণ কথা তো, এই যুবক আল্লাহ দে ভাই শুনে যাও ভাই। মদিনার মুস্তাফা নবী বলে, একটা মহিলা 3 দিনের উপবাস হয়েছে। 3 দিনের উপবাস। কদিনের? 3 দিনের উপবাস। মহিলাটা 3 দিনের উপবাস হইয়া রুটি নিয়া বইছে খাইবে, রুটি নিয়া বইছে, খাবার দিছে দিবে মুখে, রুটি বানাইছে, বাচ্চা কাচ্চারে লইয়া খাইবে, রুটি বানাইয়া প্রস্তুত করিয়া রুটি মুখে দিবে। এমন সময় একজন ভিক্ষুক আয়া কয়, মা তোমার মুখে রুটিটা মারে দিয়ে দাও। ও মা, তোমার মুখে রুটিটা তুমি আমারে দিয়ে দাও। হয় কেন? মা ডাক দিয়া বলে, ও ভিক্ষুক আমি তো 3 দিন ধরে খাই না। কদিন? 3 দিন ধরে খাই না। হয় ভিক্ষুক রে, আমি ভিক্ষুকরা দিয়া বলে, মা আমি তো আজকে 4 দিন ধরে খাই না। কদিন? আপনি কিন্তু সাউন্ড কমাই দিছো। আমি বলছি কমাইতে নিখু, যদি না বুঝুন আনন্দ কোনো না বুঝলে। আমি বলছি আমার বন্ধু প্রতিদিন তো কথা বুঝছেন না, খালকো আছে 3টিয়া, কটা মারা জোরে ইতা করে, যদি ফাতলা মারে ওভার বয়স চিনি সুমনে দিয়ে কইছে বলে বিঙ্গা নম্বর কিতা মারে, ফাতলা মারে, ওয়া আরে ওয়া ওয়া ঠিক করে দে রে ভাই। ফাতলা মারলে হালকা বয়ে থাকবো নি, বলবে হালকা হন লাগবো, হন লাগবো। বেড়া সংসদে যে বক্তব্য দিছে মিয়া, খাম হইব, কথা হয় না। গেছে এইবার দেখুন নে বম পুড়াইব। শেখ হাসিনারে কইছে, আপনি আমার মতো ফেসবুকে বুঝি মায়া করার লাগবো, কথা হয় না। কেউ বেলা ঠিক আছে, কেউ চান নাই, একবারে কুবানি চা পাতি দিয়া কুবা চামচু, কথা হয় না। বলছিলাম আমার বন্ধু আমার ভাই,
এবার নাসির উদ্দিন সব আপনার বলছিলাম মহিলাটা ডাক দিয়া বলে, ভিক্ষুক রে, তুমি 4 দিনের উপবাস, তুমি আমার চাইতে একদিন বেশি, এই খাবারটা আমার চাইতে তোমার আরো বেশি প্রয়োজন। মহিলাটা এই খাবারগুলি মহিলাটা নিজের মুখ থেকে নিয়ে ফিরাইয়া না ভিক্ষুক করে দিছে। মুখের খাওয়ানটা, গভীর মনোযোগ ভাই। একজন